দারুল উলুম দেওবন্দ আমরা সকলেই জানি এটা একটা ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান, দিনী শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান। এবং কোন প্রেক্ষাপটে দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে এই সম্পর্ক আমাদের কম বেশি জানা। সিপাহী বিপ্লব যখন সফলতা দেখেনি, ব্যর্থ হয়েছে, এবং এই সিপাহী 1857 সালের সিপাহী বিপ্লবে সামনের কাতারে থেকে যে নেতৃত্ব দিয়েছে তারা ছিল মুসলমান এবং উলামায়ে কেরাম। সে কারণে ইংরেজ সাম্রাজ্যবাদ ভারতবর্ষ থেকে শিক্ষাকে, মুসলমানদের শিক্ষা, এই শিক্ষাকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে হাজার হাজার উলামায়ে কেরামকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করে, অনেককে গ্রেফতার করে মাল্টা, আন্দামান দ্বীপপুঞ্জে সেখানে বন্দি করে রাখে, এবং ভারতবর্ষেরও বিভিন্ন কারাগারে উলামায়ে কেরামকে বন্দি করে রাখে। এমন এক ক্রাইসিস তৈরি হয় যে সময় মসজিদগুলো আবাদ করা যাবে, বা কোনো মুসলমান মৃত্যুবরণ করলে জানাজার নামাজ পড়ানোর মতো তো আলেম শূন্য হয়ে গেছিল, অভাব দেখা দিয়েছিল। এমন এক মুহূর্তে ভারতবর্ষের যে সমস্ত উলামায়ে কেরাম ছিলেন, বিশেষ করে হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই এবং ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহের তত্ত্বাবধানে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেন। এবং তারা এই যেখানে এমন এক পরিস্থিতি তৈরি হয় যে মুসলমানরা, যে সমস্ত মুসলমান ইংরেজের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে শাহাদাত বরণ করেন, তাদের সন্তানদেরকে দেখা যাচ্ছে মিশনারিতে নিয়ে যায়, সেখানে গিয়ে নিয়ে তাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার একটা পরিকল্পনা গ্রহণ করে। তো বাবা প্রাণ দিয়েছেন মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য, ভারতবর্ষের স্বাধীনতা রক্ষা করার জন্য, কিন্তু সন্তানকে মিশনারি স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত প্রেক্ষাপটকে কেন্দ্র করেই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। এবং এমন কিছু কর্মপদ্ধতি বা শিক্ষা পদ্ধতি বা এই শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা পদ্ধতি বলি আমরা, অবলম্বন করা হয়, যে এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে এই শিক্ষার যে আবেদন, সেই আবেদনটা যাতে সমাজে ছড়িয়ে যায় এবং সাধারণ মানুষ, আপামর মানুষ সেটাকে সাদরে গ্রহণ করে, সেইভাবেই তারা কিছু কর্মপদ্ধতি অবলম্বন করে। পরিচালনা কার্যক্রমের মাঝে এমন শিক্ষা পাঠ্যক্রম তৈরি করা হয় যে শিক্ষা পাঠ্যক্রমের মাধ্যমে তারা শিক্ষা অর্জন করে কোরআন এবং হাদিসের বিশুদ্ধ জ্ঞান তারা অর্জন করবে, এবং কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞান অর্জনের পাশাপাশি এমন চেতনা তাদের মাঝে তৈরি করবে যে চেতনায় ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করা যায় এবং মুসলিম জাতিসত্তাকে টিকিয়ে রাখা যায়। যেখানে শহীদদের সন্তানদেরকে খ্রিস্টান বানানোর যে ষড়যন্ত্র বা পরিকল্পনা নিয়েছিল সাম্রাজ্যবাদী ইংরেজ, সেই জায়গা থেকে মুসলমান সন্তানদেরকে কিভাবে দিনী শিক্ষা শিক্ষিত করে, বাবার পথে, যে বাবা তার জীবনকে আল্লাহর রাস্তায় কোরবান করেছেন, সেই বাবার পথে কিভাবে সন্তানকে গড়ে তোলা যায়, এই ধরনের পরিকল্পনা গ্রহণ করে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। তো এই বই, দারুল উলুম দেওবন্দ সম্পর্কে অনেক বই লেখা হয়েছে, এবং দারুল উলুম দেওবন্দের তত্ত্বাবধানে শায়খুল হিন্দ একাডেমি রয়েছে, সেখান থেকে প্রচুর বই তারা প্রকাশনা করে। এই দারুল উলুম দেওবন্দ সম্পর্কিত এই বইটি দারুল উলুম দেওবন্দের তত্ত্বাবধানে ইংরেজিতে এবং আরবিতে অনুবাদ করা হয়েছে। বাংলায় অনুবাদ ছিল না। তো দারুল উলুম দেওবন্দের সদরুল মুদারিসিন, আমীরুল হিন্দ, আমাদের অনেকের ওস্তাদ আওলাদ রসুল হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী
দামাত বারাকাতুহু একদিন ফোন করে আমাকে বললেন যে এই বইটি বাংলায় অনুবাদ হওয়া দরকার এবং তুমি কি এই দায়িত্ব পালন করতে পারবে। আমি হযরতকে বললাম, আপনার যদি হুকুম হয় এবং আপনার যদি দোয়া থাকে, ইনশাল্লাহ আমরা বাংলায় অনুবাদ করে প্রকাশ করতে পারবো। উনি বললেন, ঠিক আছে, আমি মুহতামিম সাহেবের সাথে একটু কথা বলি। তো দারুন দেওয়ানদের মুহতামিম হযরত মাওলানা শেখ আবুল কাসেম নোমানী দামাত বারাকাতুহুম, ওনার সাথে উনি কথা বললেন। কথা বলার পর PDF পাঠিয়ে দিলেন, বইও পাঠালেন আমার কাছে। তো আমরা কিছু তরুণ আলেম যারা লেখালেখির সাথে জড়িত, তাদের নিয়ে একটা টিম গঠন করি এবং তাদেরকে ভাগ করে দিই দায়িত্ব, তারা অনুবাদ কার্য সম্পাদন করে। অনুবাদ কার্য সম্পাদন করার পর দারুন দেওবন্দের মুহতামিম সাহেব এটাকে মজলিসে শুরা পেশ করে দারুন দেওবন্দের, এবং মজলিসে শুরার পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয় আমাদেরকে অনুবাদ করে প্রকাশ করার জন্য। এবং মুহতামিম সাহেব দারুন দেওবন্দের লেটার প্যাডে উনি একটা অভিমত লিখে পাঠিয়েছেন, সেটা এই বইয়ের মধ্যে রয়েছে। এবং দারুন দেওবন্দের সদরুল মুদারিস সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহু অভিমত লিখে পাঠিয়েছেন, সেটাও এই বইয়ের মাঝে রয়েছে। উর্দুটাও রয়েছে এবং বাংলা অনুবাদও রয়েছে। তো এই বইটা আমরা বাংলা ভাষাভাষীর কাছে তুলে দিতে পেরে নিজেদেরকে ধন্য মনে করি এবং আমাদের বিশ্বাস এই বইটা পাঠ করে দারুন দেওবন্দের যে চেতনা, যে আদর্শ আমরা লালন করি, সেটা আরও সুদৃঢ় হবে। আমাদের মাঝে অনেকে একটা প্রচার করতে চায় এ কথা যে দারুন দেওবন্দ শুধু একটা শিক্ষা আন্দোলন। আসলে দারুন দেওবন্দ শুধু একটা শিক্ষা আন্দোলন নয়, এটা একটা শিক্ষা, এটা একটা আন্দোলন। এখান থেকে মুহাদ্দিস তৈরি হয়েছে, এখান থেকে রাজনীতিবিদ তৈরি হয়েছে, এখান থেকে স্বাধীনতাকামী তৈরি হয়েছে, সমাজ সংস্কার তৈরি হয়েছে, এখান থেকে দ্বীনের দায়ী তৈরি হয়েছে। মোট কথা একটা দেশের জন্য, একটা রাষ্ট্রের জন্য যে সমস্ত লোক অতি প্রয়োজনীয় এবং ইসলাম ধর্মের মূল আদর্শ প্রচারের জন্য, ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত লোকদের প্রয়োজন, সব ধরনের লোক দারুন দেওবন্দে তৈরি হয়েছে। এই জন্য দারুন দেওবন্দ একটি আন্দোলন, একটি বিপ্লব। এই বিপ্লব এমন কিছু লোক তৈরি করেছে, আজকে পৃথিবীর যেখানে যাবেন আপনারা বা আমরা যেখানে যাই না কেন, যেখানে দ্বীনের ইসলামের সঠিক শুদ্ধ চর্চা হয়, দেখতে হবে তখন খোঁজ করলে পাওয়া যায় এর পিছনে দারুন দেওবন্দের কোনো আদর্শ সন্তান রয়েছে। অত দারুন দেওবন্দ লেখাপড়া করেছে অথবা দেওবন্দের আদলে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানগুলো লেখাপড়া করেছে। এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল। কোনো শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রীয় আনুকূল্য ছাড়া, রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া টিকে থাকে না। কিন্তু 150 বছরের অধিককাল হয়ে গিয়েছে এই শিক্ষা ব্যবস্থা বর্তমান পৃথিবীতে এখনো সগৌরবে বিদ্যমান, এবং যেখানে মুসলমান রয়েছে পৃথিবীর, সেখানে এই শিক্ষা ব্যবস্থা এখনো এই ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা যে বইটা আপনাদের হাতে তুলে দিতে পেরেছি, এই জন্য দোয়া প্রার্থী এবং সকলের নিকট অনুরোধ থাকবে এই বইটা যাতে বেশি বেশি প্রচার এবং পাঠক হাতে যেতে পারে, সে ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। ধন্যবাদ সকল।